গুড নাইট গাইস। দেখো আজকে আমি পেঁপে রান্না করব। এই যে পেঁপেটা, আধা পেঁপে আগে একদিন খেয়েছি আর আধা ছিল। দেখো কত সুন্দর পেঁপেটা, 1 কেজির থেকে বেশি পুর ভিতরে। তো এখন আমি পেঁপেটা কেটে রান্না করব। আজকে রাত্রে পেঁপের তরকারি ভাত করা হবে। তো পেঁপেটা এখন আমি কেটে পরিষ্কার করে নেই। পেঁপেটা ভীষণ ভালো ছিল, আগে একদিন খেয়েছি, ভীষণ ভালো লাগলো। পরের দিন এখন বললো তোমার দাদাভাই না পেঁপের তরকারি করো, পেঁপেটা ভীষণ ভালো। তা আগের দিন মাছ দিয়ে রান্না করেছিলাম, আজকে নিরামিষই করব। তো এখন পেঁপেটা আমি পরিষ্কার করে নিই, ভিতরের বিচিগুলো সাফ করে নিচ্ছি চামচ দিয়ে। পেঁপে কাটতে করতে কোনোতে কষ্ট নেই, বিচিগুলো যে তলে পড়লে সারা ঘর দৌড়োদৌড়ি করে পিপি এই বিচিতে, ওইটা একটা ঝামেলা হয়ে যায়। পেঁপে খেতে ভীষণ ভালো লাগে, ওকে কাটাকাটি করতে একটু কষ্ট হয়ে যায়। তো এখন ছুলে নিচ্ছি পেঁপেটা আমি। ছুলে নিয়ে তারপরে কাটাকাটি করে কুকারে রান্না করব। কড়াইতে করব না, কড়াইতে করতে গেলে অনেক সময় লেগে যাবে। একটু কুকারে দিয়ে দুটো হুইসিল মারলেই হয়ে যাবে। ছোলা হয়ে গেছে, এখন আমি কেটে নেব, পিস পিস করে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নেব। তোমরা কে কে পেঁপের তরকারি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। আর পেঁপে তো বিশেষ করে সবাই খায় না, তেমন কেউ পছন্দ করে না, আর বিশেষ করে আজকালের বাচ্চারা একদমই পছন্দ করে না। ওই আমরাও একসময় পছন্দ করতাম না, এখন আমাদের ভালো লাগে। বয়সের সাথে সাথে সব কিছুর খাওয়াও পরিবর্তন হয়ে যায়। যা আগে মেয়ে থাকতে খেতাম না সে সব এখন খেতে ভালো লাগে। তারপরে পেঁপেটা শরীরের জন্য ভীষণ ভালো, শরীর পেটের জন্য খুব ভালো আর শরীরের জন্যও ভালো। আমাদের ঘরে তো তোমার দাদাভাই আগে পেঁপে খেত না, এখন আমি পেঁপে রান্না করে দেই, যেভাবে রান্না করি সন্তুলার মতন করে। আমাদের এখানে পেঁপের তরকারিকে সন্তুলা বলে উড়িষ্যায়। তা আমরা ওরকমই করি না, একটু ঘর থেকে একটু ভালো করে করি। সে পেঁপের তরকারি এখন খেতে চায় না, ভালো লাগে বলে। এই যে এরকম করে কেটে নিয়েছি পেঁপেগুলো। সব পেঁপেটাই যে কাটা হয়ে গেছে, এখন আমি কুকারে বসাবো। কুকার বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, তেলও গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা আর ফোড়নে সরষে দিয়েছি। এখন তার ভিতর দিয়ে দেবো পেঁপে, তার ভিতরে একটা আলু কেটে দিয়ে দিয়েছিলাম। পেঁপে খালি পেঁপেটা ভালো লাগে না, একটা আলু দিলে ভালো লাগে, একটা আলু দিয়ে দিয়েছিলাম সাথে। এখন পেঁপেগুলো সব দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, বেশি একটা ঝাল দেবো না, অল্প ঝালই দেবো। লবণ দিলাম একটা 1-1.5 চামচের মতন, হলুদ গুঁড়ো। এখন এটা ভালো করে ভেজে নেবো। পেঁপেটা আবার রান্না করার আগে ভালো করে ভাজা করে নিতে হয়, ভালো করে ভাজা করলে পেঁপের যে কষ কষ ভাবটা ওইসব থাকে না, খেতে ভীষণ ভালো লাগে। অনেক সময় ধরে পেঁপেটা ভাজতে হয়, পেঁপেটা আবার মানে ফটাফট ভাজা হয় না, এটা ধীরে 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 অনেক সময় করে ভাজা করে নিলে ভীষণ ভালো লাগে খেতে। এই যে একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর একটু সময় ভাজা করে নেব। যে পেঁপেটা প্রায় ভাজা হয়ে গেছে, যে তেল ছাড়া আরম্ভ করছে পেঁপের থেকে, মানে তেলটা বেরোচ্ছে। একটু সর্ষের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, আর 1 চামচ চিনি দিয়েছি। আমরা কিন্তু চিনি দিয়ে রান্না করি পেঁপে, ভালো লাগে খেতে। তোমরাও যে পেঁপে রান্না করে খাও, চিনি এরকম দিয়ে রান্না করে খাবে। কুকারে দিচ্ছি বলে আগের থেকে চিনিটা দিয়ে দিলাম, নাহলে চিনিটা পরে দিই, নামানোর সময় চিনি দিয়ে একটু জাল করে নামাই। তাই কুকারে করে দেবো তো গলে যাবে, ওই জন্য চিনি দিয়ে দিলাম আগে। তারপর হয়ে গেছে পরে কষানো, এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন ঢেকে দেবো 2টা সিটি মারার জন্য। এই যে সিটি মারা হয়ে গেছে, এই যে এখন একটু সময় জাল দিয়ে নেবো, একটু জল জল আছে, একটু জাল করে নিলে জলটা শুকিয়ে যাবে। পেঁপেটা খেতে ভীষণ ভালো লাগে, এভাবে রুটি পরোটা ভাত যা দিয়ে খাবে ভীষণ ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতন এইখানে, সবাই ভালো থেকো সুস্থ থেকো। দেখো